আসসালামু আলাইকুম। পরিমিতি অনুসন্ধানী ১৬.১-এর আরেকটা অঙ্ক দেখবো আজকে, যেখানে বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার এবং ২৭ সেন্টিমিটার এবং পরিসীমা ৮৪ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি একটা কাল্পনিক চিত্র আঁকি, চিত্রটার ত্রিভুজটার একটা চিত্র আঁকলাম। ধরতে পারি এটা হচ্ছে এ, এটা বি। তাহলে এই চিত্র আঁকলাম, ধরলাম যে এটা হচ্ছে ২৫ আর এটা ২৭, কিন্তু এইটা দেওয়া নাই, এটা আমরা ধরে নিলাম যে এটা একটা বাহু, তাহলে সি ধরে নিতেছি। আচ্ছা, তাহলে দেওয়া আছে, ধরলাম যে ত্রিভুজ অপর বাহু, সি ধরে নিলাম, আর দেওয়া ছিল ত্রিভুজের পরিসীমা বলা আছে। পরিসীমা মানে হচ্ছে কি 2s, 2s ইকুয়াল 84। তাহলে অর্ধ পরিসীমা মানে s সমান হচ্ছে কি 84 ডিভাইড বাই 2 ইকুয়াল আসে 42 সেন্টিমিটার। এবার ত্রিভুজের পরিসীমা 2s ইকুয়াল তিনটি বাহুর যোগফল। এটা কি? এটা হচ্ছে সূত্র a প্লাস b প্লাস c। এটা হচ্ছে 2s ইকুয়াল আমরা জানি কত, 84। বসালাম 84, a এর মান 25, b এর মান 27 প্লাস c। 25 আর 27 যোগ করলে আসে 52। এটা এই পাশে নিলে c ইকুয়াল, এটা হবে মাইনাস 84 মাইনাস 52, আমরা পেলাম 32 সেন্টিমিটার। 32 সেন্টিমিটার কি অপর বাহু দৈর্ঘ্য, c এর দৈর্ঘ্য। তো আমাদেরকে বের করতে বলছিল কি ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস। এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে সূত্র। দেন আমরা জাস্ট মান বসাই। এস এর মান 42, আর হচ্ছে এ এর মান 25, বি এর মান 27, সি এর মান হচ্ছে 30। এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আসতেছে 327.26 বর্গমিটার। আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 327.26 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। এবারে আরেকটা অঙ্ক দেখা যায়, যেখানে বলা আছে একটি সমবাহু, এখন মনে রাখতে হবে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে, এর মানে হচ্ছে যে তার যে বাহুর যে দৈর্ঘ্য আছে তার সাথে 2 মিটার বাড়ালে এর অ্যাকচুয়াল মানে হচ্ছে মূল ক্ষেত্রফলের সাথে 6.6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে কি, যে মূল যে ক্ষেত্রফল আছে তার সাথে কি 6√3 বেড়ে যাচ্ছে। তাহলে আমরা ধরি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার আছে, ক্ষেত্রফলের সূত্র জানি কি √3a²/4 বর্গমিটার। তাহলে 2 মিটার বাড়ালে কি হবে, তার মানে হচ্ছে a+2, 2 মিটার বাড়ালে হচ্ছে কি a+2 মিটার। এবারে বাড়ানোর পরে ক্ষেত্রফল কত, তাহলে √3/4 a+2 হোল স্কয়ার। এবারে তাহলে হচ্ছে যে ক্ষেত্রফল বাড়তেছে, যদি এই ক্ষেত্রফল হয় বৃদ্ধিজনিত ক্ষেত্রফল, তখন কি অ্যাকচুয়াল যে ক্ষেত্রফল ছিল, √3a²/4 এর সাথে 6√3 কি করছে, বেড়ে যাচ্ছে। এবার এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, হচ্ছে √3a² মাইনাস এটা। এখান থেকে কমন কি যায় দেখো, √3/4 কমন নিলে এবার হচ্ছে a+2 হোল স্কয়ার। এবার হচ্ছে আমরা এটা a ধরতে পারি, এটা b, হচ্ছে a+b হোল স্কয়ার। আমাদের সবাই জানি কি a² + 2ab, 2 আর 2 4, আর হচ্ছে a 4a + 2a² মানে হচ্ছে কি 4, আর এখানে মাইনাস a²। এবারে প্লাস a² মাইনাস a² কাটা। এবারে এইটা পাশে গেলে উপরের সাথে গুণ হবে 4, আর √3 যাবে নিচে ভাগ। এই √3 আর এই √3 কাটাকাটি করা যায়, তাহলে থাকে কি 6 and 4। তো 6 আর 4 গুণ করলে কত আসে, 24। আর এই যেখানে 4 ছিল এটা এখানে লিখে হবে -4। 24 থেকে -4 করলে থাকে 20, আর এই যে 4 দেখে গেলে কি ভাগ, হচ্ছে 20/4 করলে আসে 5 মিটার। তাহলে হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত, 5 মিটার।